نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ছাত্র হয়ে কোরআনের ক্লাসে বসার সুযোগ দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সূরাতুল জুমার শেষ পর্ব আজকে। আর এই জুমা শেষ করে সম্ভবত আল্লাহ তাআলা আগামী জুমায় হারামে মসজিদুল হারামে নামাজ পড়ার সুযোগ দান করবেন ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাদেরকে কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে কি বলছেন? আল্লাহ তাআলা আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আফতাবুদ্দিনের মুসল্লিরা, মুসলমানেরা যারা এখন আমার আয়াতটা শুনতে পাচ্ছ। যারা শুনতে পাচ্ছে না তারা তো এখন বুঝতে পারতেছে না, এখন আমরাই এখানে উদ্দেশ্য। এই জন্য মুফাসসিরিনরা বলেন প্রত্যেকটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ হলো আমাকে বলছেন আল্লাহ তাআলা, আমার নফসকে বলছেন, হে অমুক শোনো। এটা ব্যাপক নিলে কিন্তু এটার মর্ম বুঝে আসে না, সবাইকে বলছে না, আপনাকেই বলছেন আল্লাহ তাআলা। হে অমুক, প্রত্যেকে নিজেকে মনে করেন আপনাকেই বলছে আল্লাহ তাআলা। ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআহ, যখন জুমার দিনে নামাজের জন্য আজান দেওয়া হবে। কি দেওয়া হবে? আজান দেওয়া হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন জুমার নামাজ এবং খুতবা শোনার জন্য দৌড় দাও, দৌড় দিয়ে আসো। ফাসআউ, সাই করা, দ্রুত চলে আসো, দৌড় দিয়ে আসো। ওয়াদারুল বাই'a, কেনা বেচা ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে দাও, বর্জন করো, কোনোটাই করা যাবে না। দোকানপাট সব বর্জন করতে হবে, সব বন্ধ করতে হবে, বাজার ঘাট সব বন্ধ হবে। এটা মুমিনদেরকে বলছেন। হিন্দুরা বাজারে বসতে পারে, হিন্দুরা কেনা বেচা করতে পারবে, খ্রিস্টানরা কেনা বেচা করতে পারবে, তাদের স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে নিষেধাজ্ঞা শুধু কাদের জন্য? আমানু বলেছেন। যদি আমানু না বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে মুশকিল হতো। ইসলামী রাষ্ট্র হলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরও বন্ধ হয়ে যেত,
আল্লাহ তাআলা কত দয়াশীল, হ্যাঁ, যে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বলছেন যে তোমরা বন্ধ করো, এদেরটা ওদের উপর ছেড়ে দাও। এবার দেখুন আজান, জুমার নামাজের আজান, আমরা বলি না আজানের সূত্রপাত কোরআনে কোথায়, এই তো আজানের কথা। কিন্তু আজানটা মূলত আজানের সূচনা হয় স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বপ্ন। আমরা অনেকে মনে করি, অনেকে বলে আপনার দারুল উলুম দেওবন্দ হলো স্বপ্নের মাদ্রাসা, ভুয়া, এরকম অনেকে বলে। কিন্তু তাহলে আজানটা না আউযুবিল্লাহ ভুয়া? আজানও তো কিসের মাধ্যমে? আজানটা তো স্বপ্নে পাওয়া না, দারুল উলুম দেওবন্দ স্বপ্নে পাওয়া, এই জন্য তিরস্কার করে। তাকে উত্তরে বলবেন তাহলে আজানটাও তো স্বপ্নে পাওয়া, সেটা কি করবেন? স্বপ্নে পাওয়া না? স্বপ্নে পাওয়া। বলে ওটা তো সাহাবী দেখছেন। বলে সাহাবীর স্বপ্ন আর আল্লাহর ওলির স্বপ্ন পার্থক্য কি? পার্থক্য আছে। তিনিও মানুষ, আল্লাহর ওলি, তারাও আল্লাহর ওলি, এবং কি মুসলমানরাও তো আল্লাহর ওলি না। স্বপ্নের তো একটা বৈশিষ্ট্য রয়েছে। স্বপ্ন হলো 46 ভাগের 1 ভাগ, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এর আগে ব্যাখ্যা করেছিলাম, স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যারা স্বপ্ন দেখেন, রুয়ে সলেহা দেখেন, তার মানে আপনার মধ্যে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আছে। প্রমাণ, নবীজির নবুয়তের বয়স কয় বছর? 23 বছরে তিনি প্রথম 6 মাস শুধু স্বপ্ন দেখতেন, রুয়া সলেহা, মানে যা দেখতেন রাত্রে দিনে এটাই ঘটতো। 6 মাস স্বপ্ন দেখতেন। তাহলে 23 বছরের 6 মাস যদি কি স্বপ্ন দেখে, তাহলে 23কে 2 ভাগ করলে কত হয়? 46। তাহলে 46 ভাগের 1 ভাগ হলো কি? নবুয়তের অংশ। ব্যাপারটাকে বুঝতে পারছি? তাই স্বপ্ন যুগে এই আজানকে পাওয়া গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে জামাতে নামাজের জন্য তিনি মসজিদে নববী বানালেন, এটা আমরা জানি। মসজিদে নববী বানানোর পরে এখন নামাজিরা কিভাবে 5 ওয়াক্ত নামাজে কেমনে তারা আসবে, কখন নামাজের টাইম, কখন দাঁড়াবে, জামাতটা কখন হবে, একত্রিত একসাথে নামাজ কেমনে পড়বো, কি উপায় হতে পারে মানুষদেরকে আনার জন্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বসলেন। কেউ বললেন যে একটা বড় পতাকা উঠে দেন, জাতীয় পতাকা, দূর থেকে মানুষ দেখবে, ভাববে যে এখন জামাতের সময়, এরকম মনে করবে। আবার কেউ মনে করলেন যে না, পতাকা দিয়ে হবে না, আগুন জ্বালানো হোক, হ্যাঁ, একটা উঁচু জায়গার মধ্যে আগুন জ্বালানো হবে নামাজের টাইমে, সবাই দেখবে নামাজিরা যারা মুসলমান, বাস নামাজের জন্য আসবে। কে বলছেন যে ইহুদিরা শঙ্খ বাজায়, শঙ্খ বাজানো হোক। আবার কেউ বললো যে খ্রিস্টানরা সিংহে ফু দেয়, সিংহের কি ব্যবস্থা করা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন এগুলো সব বদ্দিনদের, এগুলো বদ্দিনীদের প্রথা কালচার, এগুলো দিয়ে মুসলমানদের কি হতে পারে না, এটা প্রতীক হতে পারে না। বিধায় তোমরা চিন্তা করো কি করা যায়। এই চিন্তায় সাহাবা ইকরামের মধ্যে কাজ করতেছে, নবীজির মধ্যে কাজ করতেছেন। কিন্তু ওই পরামর্শের শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু কেমনে জামাতে নামাজে ডাকবেন যেহেতু সিদ্ধান্ত হচ্ছে না, আপাতত নামাজের সময় একজনকে আপনি এলাকায় পাঠিয়ে দেবেন, সাইকেল নিয়ে দৌড়াবে আর বলবে আসসালাতু জামিয়াতুন আসসালাতু জামিয়া। ওই সময় তো সাইকেল ছিল না, ধরেন বাহন, বা সে দৌড়াবে আর এলাকায় এলাকায় কি করবে, ঘোষণা করবে আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া, মানে নামাজ কি হবে, এখন নামাজ দাঁড়াবে, আসেন। এই মুহূর্তে সবাই চলে আসবে। নবীজি বললেন যে হ্যাঁ ওমর, তোমার তো চিন্তাটা খুব ভালো, সিদ্ধান্ত গৃহীত হলো। নবীজি কি করলেন, গ্রহণ করলেন। কিন্তু কোনো এক কারণে নবীজি এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারেননি। এর মধ্যেই সাহাবাদের ভিতরে যেহেতু এই চিন্তা চেতনা কাজ করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, আজানের স্বপ্ন। কিসের স্বপ্ন? ফুল আজানের স্বপ্ন। কিন্তু তিনি নবীজির কাছে কি করেন নাই, ব্যক্ত করেন নাই। 2-1 দিন পরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি, এক সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, উনি স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? যে একজন ব্যক্তি হাতে সিংহা নিয়ে যাচ্ছে, একজন ফেরিওয়ালা। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি বললেন যে ভাই, আপনার কাছে সিংহে দেখতেছে, আপনি কি বেচবেন এগুলোকে বেচবেন? তো উনি বললেন যে আপনি এগুলো কি করবেন? বলে যে আমাদের একটা জিনিস চিন্তা আমরা করতেছি, পরিকল্পনা, যে মুসলমানরা কিভাবে একত্রিত হয়ে জামাতে নামাজ পড়ে কিভাবে তাদেরকে আহ্বান করা যায়। তো এটার কোনো কি পাওয়া যাচ্ছে না, এখনো সিদ্ধান্ত হয়নি। আপাতত সিংহাটা যদি বেচতেন তাহলে আমি কিনে এটা দিয়ে কি করতাম, মুসলমানদেরকে নামাজের জন্য ডাকতাম। তখন ওই ব্যক্তি বললেন যে এর চেয়ে একটা উত্তম পন্থা তোমাকে বলে দিই। তো হযরত আব্দুল্লাহ বললেন যে হ্যাঁ অবশ্যই বলে দেন। তখন ওই ফেরিওয়ালা স্বপ্নে যাকে দেখছেন উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম।
উনি বলতেছেন যে তোমরা নামাজের সময় এই বাক্যগুলো একটু উঁচু আওয়াজে বলবা, জোরে জোরে। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, পুরো আজানটা শিখিয়ে দিলেন, ওনার মুহূর্তে মুখস্থ হয়ে গেছে। তখন তিনি খুব খুশি হলেন যে মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। এই কথা বলে তিনি চলে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পরে ওই ফেরিওয়ালা ঘুরে বলতেছেন, আচ্ছা যখন জামাত দাঁড়াবে তখন কি কইবা? তখন এই বাক্যগুলো কি করবা? আবার বলবা, হ্যাঁ আবার বলবা, তাহলে কি হবে? এবং কি ছোট ছোট করে বলবা, সংক্ষেপে টান দিবে না। আসতে ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখেছে, একবার রুয়ে সলেহা। উনি ওই মুহূর্তে দৌড় নবীজির দরবারে গিয়ে দেখে মসজিদে নববীতে অনেক সাহাবা তাহাজ্জুদের জন্য আসছেন, হ্যাঁ নবীজিও উঠছেন। তিনি নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি স্বপ্নে দেখেছি নামাজের জন্য ডাকার জন্য এই বাক্যগুলো আমাকে শেখানো হয়েছে। নবী সাহেব বলেন যে আচ্ছা ঠিক আছে, আওয়াজ করে বলো তো। তখন তিনি আওয়াজ করে বলতে লাগলেন, হযরত ওমরের বাসা তো পাশেই, মসজিদ নববীর কি আপনার কোন দিকে? ডান দিকে, বাবে আবু বকরের পাশে হযরত ওমরের বাড়ি। হযরত ওমরের কানে আসছে কিসের আওয়াজ? এই যে বাক্য। উনি সাথে সাথে অস্থির হয়ে চলে আসছেন দরবারে, এসে দেখেন যে আব্দুল্লাহ কি আজান দিচ্ছে, ওই বাক্যগুলো, যে বাক্য কে দেখেছিল। কিন্তু হযরত ওমর মুখ ফুটে কথা বলতে পারেননি, তখন তিনি নীরব ছিলেন, শুধু শুনেছেন। এরপরে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বললেন যে আব্দুল্লাহ, তোমার আওয়াজ তো খুব একটা বড় না, তা আমাদের সাহাবার মধ্যে সবচেয়ে বেশি আওয়াজ, বড় আওয়াজ হলো বেলালের। বেলালের আওয়াজ বড়, আর তুমি একটু অসুস্থ মানুষ, আওয়াজও বেশি বড় হচ্ছে না, কারণ এলাকার লোক তো শুনতে হবে। তো আজানের সময় হলে বাক্যগুলো বেলালকে শিখিয়ে দিবে, আর বেলাল জোরে জোরে কি করবে? আওয়াজ করে করে বাক্যগুলো বলবে, তাহলে কি এটা সবাই শুনতে পাবে। তো বাস কথা অনুযায়ী যখন নবীজিকে আজানটা শোনাচ্ছিলেন প্রথমে, তখন তাহাজ্জুদ পড়ে সাহাবা একরাম সবাই এসে জমায়েত হলেন, ঘিরে ফেললেন, মানে শুনতেছেন কি সুন্দর বাক্য। তো যখন হযরত ওমরও চলে গেলেন, ফজরের সময় যখন হয়, ফজরের আজান যখন আরম্ভ করলেন, হযরত ওমর অস্থির হয়ে গেলেন যে এই স্বপ্নের কথা নবীজিকে বলতে হবে, আমি যে দেখেছি আগে, এটা নবীজিকে বলা উচিত। তো ওইদিকে যখন আজান হচ্ছে, নবীজি দ্রুত নবীজির হযরত ওমর নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কসম করে বলছি এই স্বপ্ন আমি কয়েকদিন আগে হুবহু এই স্বপ্ন দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে কেন বললেন না ওই সময়, যখন সে আমাকে শোনাচ্ছে? তুমিও বলতে যে ইয়া রাসূলুল্লাহ আমিও দেখেছি, তাহলে এটা সত্যায়ন আরও মজবুত হতো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তখন বলতাম তাহলে অন্যরা ভাবতো যে এই ফজিলত এখন কে নেওয়ার চেষ্টা করতেছে? ওমর। হ্যাঁ, এখন এই ফজিলতের ভাগ লাগাতে চাচ্ছে কে? ওমর। এই জন্য আমি এটা বলি না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আল্লাহর কসম এই স্বপ্ন আমি দেখেছি। সাহাবাদের আদর্শ কেমন ছিল! হ্যাঁ, তো এরকম যখন আজান দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন। এবার দেখুন আজানটা কোথায় পেলেন? স্বপ্নে। সত্যায়ন কে করলেন? নবীজি। আবার কোরআনেও এটাকে জুমার দিনের আজানের দিকে ইঙ্গিত করতেছেন, জুমার দিনের আজানের কথা বলতেছেন। তাহলে আজানটা শুধু স্বপ্নের মাধ্যমে না, প্রথম তারকে সূচনা স্বপ্ন দিয়ে, পরে সত্যায়ন হয়েছে কিসে? কি দিয়ে? হাদিস, নবীজির সত্যায়ন এবং কি কোরআনের আয়াত দিয়ে। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এবার আসুন, আল্লাহ তাআলা বলেন জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে আজান কয়টি হয়? দুটি। এখানে কোন আজান উদ্দেশ্য? এই জিনিসটা একটু বুঝেন। এখানে কোন আজান উদ্দেশ্য? এখানে আজানের কথা না, মানে আজান বলতে আহ্বান করা। কোন আহ্বান উদ্দেশ্য? এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, নবীজির যুগে, আবু বকরের যুগে, হযরত ওমরের যুগে আজান মাত্র একটিই হতো। কয়টি হতো? জুমার দিনে একটিই হতো। সে আজানের উদ্দেশ্য ছিল দুটি। কয়টি? খেয়াল করেন, এখান থেকে কিন্তু মূল দুটি আজানের রহস্য বের হবে। নবীজির যুগে একটি আজান দেওয়া হতো, উদ্দেশ্য কয়টি? একটি হলো যারা অনুপস্থিত তাদেরকে জানান দেওয়া যে নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসো, যেন তারা সব কিছু থুয়ে দৌড় দিয়ে আসে, একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো যারা উপস্থিত আছে তাদেরকে জানান দেওয়া যে খতিব মিম্বারে উঠেছে। খতিব কি করেছে? মিম্বারে উঠেছেন, খুতবার সময় হয়েছে। উপস্থিতিদেরকে জানানো কিসের জন্য? যে খতিব উঠেছেন মেম্বারে খুতবা দেওয়ার জন্য। আর অনুপস্থিতিদেরকে বলা যে তোমরা কিসের জন্য আসো? নামাজের সময় হয়ে গেছে, নামাজ এখন দাঁড়াবে। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এই হলো দুইটা উদ্দেশ্যে। নবীজির যুগে এমনই ছিল, আবু বকর ওমর এমন ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে মোটামুটি বসতি বেড়ে গেল। আপনারা জানেন হযরত উসমানের যুগে বসতি কি হয়ে গেছে? বিস্তৃত লাভ করেছে মদিনায়, অলিতে গলিতে মানুষের বসত বাড়ি হয়ে গেছে। তখন
ওই যে নবীজির যুগে যে একটা আজান হতো, সেই আজানটা হতো মসজিদে নববীর যে দরজা বরাবর ছাদের উপরে হতো। দরজার বাইরে যে সানসেট ছাদ যে ছিল, ছাদে দাঁড়ায় কি দিত আজান। ওই আজানে কি দুই কাজ হয়ে যেত। হজরত উসমান এসে দেখলেন যে বসতবাড়ি এত বেশি বেড়ে গেছে যে এই একটা আজানে হচ্ছে না, বা এখান থেকে আজান দিলে মানুষ শুনবে না। তখন তিনি কি করলেন, তখন তিনি দুইটি আজানের জন্য পরামর্শে বসলেন। সাহাবায়ে কেরামের সামনে প্রস্তাব দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে তারা ইজমা হলেন, এক বাক্যে তারা মেনে নিলেন যে এখন কয়টি আজান লাগবে। যেহেতু উদ্দেশ্য দুইটি ছিল, একটি আজানের দুইটি উদ্দেশ্য, এখন এক আজানে দুই উদ্দেশ্য পূরণ হচ্ছে না, বিধায় আজান লাগবে কয়টি? দুটি। একটি আজান হবে অনুপস্থিতিদেরকে আসার জন্য, আরেকটি আজান হলো কিসের জন্য? উপস্থিতিদেরকে জানান দেওয়া যে এখন কি হবে, খুতবা হবে। এখন তো সতর্কতার সাথে খুতবা শোনো, সব কিছু থেকে ফারেক হয়ে যাও। এই দুই উদ্দেশ্যে দুইটি আজানের ইজমা হলো সাহাবাদের মাঝে। তখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সঙ্গে পরামর্শ করে তিনি প্রথম আজান দিলেন হলো বাহিরে জাউরা নামে একটি জায়গা রয়েছে, জাউরা নামে একটি জায়গা, সেখানে একটা উঁচু জায়গা, সেখানে আজান দেওয়ার ব্যবস্থা করলেন। এই আজানটা পুরা বসতির মধ্যে পৌঁছে যেত। কিছুক্ষণ পর আর একটা আজান দেওয়া হতো, সেটা হজরত ওসমানের সামনে, মেম্বারের সামনে। কেন হলো এখন তো শুধু উপস্থিতিদেরকে জানান দেওয়া যে খুতবা হবে, এটা আর বাইরে দেওয়ার দরকার নেই। এই জন্য দ্বিতীয় আজানটা কোথায় দিলেন? খতিবের সামনে। আর প্রথম আজানটা বাহিরে, যেন অনুপস্থিতিরা কি করতে পারে, উপস্থিত হতে পারে। এখন বলেন এটা কি বিদাত? আপনারা বলেন এটা কি বিদাত হয়ে গেছে? হয়নি। কেননা খোলাফায়ে রাশিদিন এবং ইজমাই উম্মত, আরও যদি ইজমাই সাহাবা হয় তাহলে এটা অনেক মজবুত শক্তিশালী একটি কি হয়, দলিল। তাহলে এটাকে অনেকেই বেদাত বলার চেষ্টা করে। অনেকেই বলেন যে হজরত উসমানের একটা বেদাত হলো দুইটা আজান কি করা, চালু করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আসুন, এই যে আয়াতে যে বলা হচ্ছে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, এবার বলেন এটা কোন আহ্বান, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। কেন? ইজা নু দিয়ে ডাকা হবে, দ্বিতীয় আজান দিয়ে তো ডাকা হচ্ছে না। ডাকা হচ্ছে কি? দ্বিতীয় আজান হলো শুধু অবগত করানো যে রেডি হন, খুতবা হবে। আর প্রথম আজানটা কি? ডাকার জন্য। বিদায় এখানে প্রথম আজানটাই উদ্দেশ্য। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এবার বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হলো যে হুজুর এত আগে ডাকে মানুষ, নামাজ হবে 1:30টায়, আর আপনার ডাকে না হলো 12টা, 12:15টায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মানুষ ডাকে, মানুষের কাজকর্ম তো আছে। তো এইটা তো শরীয়ত তো এটার জন্য দায়ী না, শরীয়ত দায়ী। আপনার নিয়ম চেঞ্জ করেন। মানে এটা সাইয়েদ আহমদ পালনপুর রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, উনি বলেছেন এই নিয়মটা প্রত্যেকে চেঞ্জ করতে পারে। শরীয়ত তো বলে নাই যে 1.5 ঘন্টা আগে ডাকো, বলেছে? বলে নাই। তো এই জন্য বগুড়া জামিল মাদ্রাসায় দেখেছি, বসুন্ধরা মাদ্রাসায় দেখেছি 1টা বাজলে আজান হয়। কটায়? 1টা আজান হবে, 101টা কি দ্বিতীয় আজান হবে, মাঝখানে কয় মিনিট? 15 মিনিট। তাহলে 1টার আগে যারা আসবে তারা কি এই যে আল্লাহর নির্দেশের অমান্য করলো না, কিন্তু 1টার পরে যারা আসবে তারা কি করলো? কিন্তু আমাদের অমান্যতা শুরু হয় কখন থেকে? 12টার পর থেকে। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এবার আসেন, তো এই জন্য এইটা আমরা চেঞ্জ করতে পারি যে আমরা আজান দেরিতে দেবো, প্রয়োজনে গুনাহ থেকে বাঁচবো। এখন কথা হলো যে কেউ যদি দৌড় দিয়ে বা কেউ যদি না আসে তারা গুনাহগার হবে কিনা? অবশ্যই গুনাহগার হবে। তবে কোন কাজ করলে গুনাহগার হবে না, মানে কোন আজান, প্রথম আজানের পরে যদি আপনি অবহেলায় সময় নষ্ট করেন, বসে আছেন, গল্প করতেছেন, কাজকর্ম করতেছেন, অবশ্যই গুনাহ হবে আপনার। এই গুনাহ থেকে বাঁচার উপায় হলো আপনি জুমার নামাজের যে গোসল, জুমার নামাজের যে কাপড় পরিধান করা, বা এই যে ব্যস্ততা, নামাজ কেন্দ্রিক যে প্রস্তুতি, নামাজ কেন্দ্রিক প্রস্তুতি নিতে গিয়ে যদি সময় ব্যয় হয় তাতে কি হবে না? গুনাহ হবে না। হ্যাঁ, আজান দিয়েছে, এবার আপনি গোসলে গেলেন, গোসল করে ফেলতেছেন, তার মানে আপনি কিসের প্রস্তুতি নিচ্ছেন? তা ওটাও দৌড়ার মধ্যে পড়ছে। আমি জুমার জন্য দৌড়াচ্ছি, মানে কি গোসল করতেছি এখন। এরপরে আপনি কি করতেছেন? কাপড় পরতেছেন। এগুলো সব জুমার প্রস্তুতি। বিধায় জুমার প্রস্তুতির জন্য যে কাজগুলো করা হবে, আজানের পরে এই কাজগুলোতে কি হবে না? গুনাহ হবে না। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এই হলো মাসআলা। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা কি হও? ধাবিত হও। আল্লাহ জিকির মানে কি? জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো খুতবা। জিকির মানে কি? খুতবা।
এখন আসুন খুতবাটা কি কোন ভাষায় হতে হবে? কেমনে বললেন আপনি? কোথায় পেয়েছেন? হুজুরদের থেকে শুনছেন, এই তো। তাই এই যুক্তিগুলো মনে রাখতে হবে যে শুধু শুনছেন যে এটা তো আপনার থাকতে হবে, এলেম থাকতে হবে। যেমন হা ভোট দেবেন না ভোট দেবেন, অনেকে প্রশ্ন করেছে হুজুর মুফতি আব্দুল মালিক সাহেব উনি কী করলেন, না ভোটের পক্ষে বললেন? উনি তো না ভোটের পক্ষে বলেনি, উনি আপনাদেরকে এলেম দিছেন, উনি গভীরের কথাগুলো আপনাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, যে হা ভোটে না ভোটের মধ্যে কিছু কি আছে, সমস্যা না, হাতেও সমস্যা আছে, নাতেও সমস্যা, নাতে তো পুরাটাই সমস্যা, হার মধ্যেও কি আছে কয়েকটা পয়েন্ট সমস্যা। সমকামিতাকে কি করা হয়েছে, সেখানে আপনার উৎসাহ দেওয়া হয়েছে, সত্যায়ন করা হয়েছে। তো এই জিনিসগুলো তো তুলে ধরতে হবে না। এখন আপনার যদি গুজবের মধ্যে হাত দিয়ে আসলেন, পরে তো আপনি টের পাবেন না। আপনি যেন সজাগ থাকেন, আমি হাতে সিল মারবো, কিন্তু যখন পাশ হবে সমকামিতা তখন প্রতিবাদ করব মাঠে রাস্তায়, এমন মাথায় থাকতে হবে আমার। এই জন্যই মূলত উনি এই জিনিসগুলো তুলে ধরেছেন। হা ভোটের সমস্যাগুলো যেন আমাদের জানা থাকে, কি কি সমস্যা। হা ভোটে ভোট দেওয়ার সময় মনে মনে আল্লাহকে বলবো, আল্লাহ এইগুলোতে আমি কি করলাম না, যেগুলো নেগেটিভ শরীয়ত বিরোধী এইগুলো বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে আমি কি দিলাম, হাত দিলাম, হা দিলাম। এখন ওই এলেমটা যদি আপনাদেরকে না দিতেন উনি, তাহলে আপনারা তো সবটাকে হা দিয়ে আসতেন, ঠিক না? তখন তো আরেকটা পরে গিয়ে তওবা করতে লাগতো। কিন্তু এখন জানার পরে তো আপনি হা দিছেন, প্লাস কি করছেন, যেগুলো শরীর সম্মত নয় সেখানে আমার কি নাই, মত নাই। এখন এইটাকে নিয়ে অনেকেই সমালোচনা, এটা মানে কানা ঘোষা, দরকার নাই। এবার আসুন এখানে জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য, খুতবাটা আরবিতে হবে না বাংলায় হবে? জমহুর ওলামা ইকরাম, ম্যাক্সিমাম ওলামা ইকরাম বা সবাই, শুধুমাত্র যারা গায়রে মুকাল্লিদ, যারা কোনো মাযহাবকে ফলো করে না, সোজা হিসাব যারা মাযহাবকে ফলো করে না, তারা বাদ দিয়ে সবার দৃষ্টিতে খুতবা হতে হবে কি, আরবিতে। প্রমাণ হলো আল্লাহ তাআলা জিকির বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে যাও। ফাসআউ ইলা খুতবাতিল জুমআ বলেন নাই, জুমার খুতবা মানে লেকচার, বক্তব্য, জুমার বক্তব্যের দিকে যাও, আল্লাহ এমন বলেন নাই। কি বলেছেন? জিকির। আর জিকির আপনারা কি দিয়ে বলেন? আরবিতে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো বাংলায় বললে কি ওই সুবহানাল্লাহ সওয়াব পাবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে সওয়াব নবীজি বলেছেন, এটা অনুবাদ করলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটা ওইটাই বলতে হবে। তাহলে খুতবাটাকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। এখন আসুন খুতবা নবীজি কি দিয়ে দিয়েছেন আরবিতে, সাহাবায়ে কেরাম কি দিয়ে দিয়েছেন? আচ্ছা, সাহাবাদের যুগে বিভিন্ন অনারব দেশ স্বাধীন হয়েছে না? হয়েছে কিনা? সেখানে সাহাবায়ে কেরাম গেছেন না? গেছেন। সেখানে গিয়ে তারা জুমার নামাজ পড়াইছেন না? একটা দৃষ্টান্ত দেন যে সেখানে সাহাবীরা অনারবি ভাষায় খুতবা দিয়েছেন, অথবা তিনি যেহেতু আরবি ভাষায় খুতবা দিয়ে এটা অনুবাদ করাইছেন, কোনো অনারবি দিয়ে বলছেন তুমি অনুবাদ করে দাও, এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম যেখানে গেছেন জুমার খুতবা কি দিয়ে দিয়েছেন? আরবিতে দিয়েছেন। বিদায় জুমার খুতবা কি দিয়ে হতে হবে? আচ্ছা, আর একটু সহজে বলি, প্রত্যেকটা জিনিসের একটা প্রতীক থাকে, প্রত্যেক দেশের একটা পতাকা প্রতীক আছে, প্রতীক। ইসলামের শেয়ার বা প্রতীক অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা আজান। আজান কি দিয়ে দেওয়া হয়? আরবিতে। আজান মানে কি করা? আহ্বান করা। এখন কেউ কি জীবনে দেখেছেন যে বাংলায় আজান দিয়েছে? দেন নাই। কেননা আজানটা এটা একটা ইসলামের প্রতীক, এটা আরবিতেই দিতে হবে। নামাজের মধ্যে সূরা ফাতিহা আরবিতে পড়া হলে একটা শেয়ার, প্রতীক, আরবিতেই পড়তে হবে এটা। হ্যাঁ, তাহলে জুমার নামাজে জুমার খুতবা এটাও হলো একটা প্রতীক, এটাও কি প্রতীক। প্রতীকের মধ্যে কখনো হেরফের হয় না, কম বেশ হয় না। বিদায় এই প্রতীকটাও ইসলামের শেয়ার, এই শেয়ারটাও কি দিয়ে হতে হবে? আরবিতেই হতে হবে। হ্যাঁ, আরও কিছু কারণ রয়েছে। আচ্ছা, একটা সরকার, একটা দেশের সরকারি একটা ভাষা আছে না? আমাদের দেশের সরকারি ভাষা কি? বাংলা। এই বাংলা ভাষাটা নির্দিষ্ট কিছু জায়গায় বলা বাধ্যতামূলক, বলতেই হবে। অন্য ভাষায় বলার কি নাই, অনুমতি নেই। সংসদে বক্তব্য দেওয়ার সময় কি দিয়ে দিতে হয়? বাংলাই বলতে হবে আপনাকে, সরকারি ভাষায় বলতে হবে। আচ্ছা, সরকারি ওয়েবসাইটগুলোর যে রয়েছে এগুলো কি ইংরেজিতে বাংলায় হতে হবে। বাংলাদেশে যে গেজেট প্রকাশ করা হয় কি দিয়ে? এইগুলো বাংলা ছাড়া কেউ যদি ইংরেজিতে প্রকাশ করে চাকরিই থাকবে না। এগুলো বাংলায় হতে হবে। নির্দিষ্ট জায়গা আছে, এগুলোকে সরকারি ভাষায় উল্লেখ করতে হবে। তা ইসলামের সরকারি ভাষা হলো কি? আরবি। ইসলামী সরকারি ভাষা কি? আরবি। বিদায় আরবি প্রয়োগেরও কিছু জায়গা রয়েছে যেটা আরবি বলতে হবে, যেমন সূরা ফাতিহা নামাজের মধ্যে, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, এই সূরাগুলো এগুলো হলো সরকারি ভাষা, এখানে আরবি বলতে হবে। আপনি বাংলায় দরুদ শরীফ পড়লে নামাজ হবে, বাংলায় আত্তাহিয়াতু পড়লে নামাজ হবে,
বাংলায় সানা পড়লে নামাজ হবে? হবে না। তা খুতবাটাও হলো এই আরবি প্রয়োগের একটা নির্দিষ্ট জায়গায়, এখানে আরবিতেই বলতে হবে। অন্য ভাষায় বললে মাকরুহে তাহরিমি হবে, নামাজ তো আদায় হয়ে যাবে কিন্তু গুনাহগার হতে হবে। এই হলো আমি সংক্ষেপে কিছু ধারণা আপনাদেরকে দিলাম খুতবা আরবি হওয়ার পেছনে। এবার আসুন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম, এটা হলো তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি এটা জেনে থাকো, বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই সব কিছু ছেড়ে দৌড়াবা কিসের জন্য? নামাজের জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ সমাপ্ত হবে, শেষ হয়ে যাবে, নামাজ যখন আদায় করা হবে, ফান্তাশিরু ফিল আরদ, এবার যাও কাজ করবে। ফান্তাশিরু মানে তোমরা ছড়িয়ে পড়ো জমিনে। কিসের জন্য? আয় রোজগারের জন্য, চাকরির জন্য, দোকানপাট খুলে ফেলো, এবার জমিনের মধ্যে তোমরা বের হও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখান থেকে বোঝা যায় জুমার দিন কাজকর্ম একবার বন্ধ করে রেখে হাত পা ঘুরে বসে থাকার কি নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন যখন নামাজ হয়ে যাবে এরপর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, কাজকর্ম করো, যার যে কাজ সেটা করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছিটিয়ে যেতে বললেন, তিনি বলেন জমিনে ছড়িয়ে যাও। কেন? ওয়াবতাগু, এবং তোমরা তালাশ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রুজি তোমরা কি করো? তালাশ করো। রুজির দ্বারা উদ্দেশ্য, ফাদল মানে রুজি, রিজিক, আল্লাহ রিজিক তোমরা কি করো? অন্বেষণ করতে থাকো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহর জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কি হও? সফল কাম হও। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা রাআউ তিজারাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে খুতবা দিচ্ছেন। আগে জুমার নামাজ আগে ছিল, তারপরে কি ছিল? খুতবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দিচ্ছেন ভালো কথা, হঠাৎ মদিনার বাজারের মধ্যে বাহির থেকে একটা বণিকের দল চলে আসছে এবং আওয়াজ দেওয়া আরম্ভ করলো যে কে আসছে? নতুন বণিক দল আসছে। কে? নতুন নতুন কি পাওয়া যাবে সেখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহির থেকে নিয়ে আসছে, বলছে যে যারা যারা কেনার চলে আসে। এখন সাহাবারা তো আর এত কিছু বুঝে উঠতে পারে না, নতুন তো মাত্র। তখন 12 জন সাহাবী মাত্র নবীজির সামনে বসা, বাকি সবাই দৌড় মেলায় কেনার জন্য, ওই বাণিজ্যিক যে পণ্যগুলো কেনার জন্য দৌড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, কি ব্যাপার, মাত্র 12 জন? বাস সাথে সাথে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, এখন থেকে জুমার নামাজ হবে পরে, খুতবা হবে কি? কারণ নামাজ ছেড়ে তো যাইতে পারবে না। এখন নামাজ হয়ে গেছে তো ভাবছি যে আর তো কাজ নাই, কাজ তো নাই, এখন দৌড়াই। আল্লাহ তাআলা কি করলেন যে এখন থেকে খুতবা কি হবে? আগে, আর জুমার নামাজ পরে। এখানে হলো চেঞ্জটা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, যখন তারা দেখে কোনো ব্যবসা, আও লাহবান, অথবা কোনো ক্রীড়া কৌতুক, ইনফাদ্দু ইলাইহা, তখন তারা সেদিকে দৌড় দেয়। ওয়া তারাকুকা কাইমা, এবং তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায়। এই যে নবীজি খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে, দাঁড়ানো অবস্থায় কি রেখে যায়? কুল মা ইনদাল্লাহ, এ রাসূল আপনি বলুন, আল্লাহ তাআলার কাছে যা রয়েছে, যা কিছু আল্লাহর খাজানা রয়েছে, খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, এইগুলো ক্রীড়া কৌতুক এবং ব্যবসার চেয়েও কি উত্তম। বিদায় তোমরা খবরদার নামাজ আর এই খুতবা ছেড়ে আর কখনো দুনিয়াবি কাজে সময় ব্যয় করবে না। এই জন্য খুতবার সময় হালাল কাজ করাই নিষেধ। ব্যবসা করতে, বেচা কেনা করা নিষেধ না, তাহলে কথাবার্তা বলা জায়েজ আছে? জায়েজ নেই। খুতবা চলাকালীন হালাল তো, ওটাও তো নিষেধ। এমনি দুনিয়াবি কথা বলা আরও হারাম। আর যদি গপ্প করে দুনিয়ার পেশাল পরে, খুতবা চলতেছে, দুনিয়া আর কি রাজনৈতিক কথা বলতেছে। হ্যাঁ, ধরেন যারা খতিবকে দেখতে পাচ্ছে না, খতিবের আড়ালে রয়েছে, এখন খতিব তো আর বলতে পারবে না ভাই থামেন, বাস আরামে গল্প করতেছে। তো এই গল্প করাও কি নাই, সুযোগ নাই, গুনাহগার হতে হবে। হ্যাঁ, তো এটাই বলা হচ্ছে যে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। বিদায় রিজিকের জন্য এত ছুটাছুটি করা যাবে না, যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। নামাজ কালাম মিস করে চাকরির পেছনে ছুটা, ব্যবসার পেছনে ছুটা, এগুলো করা যাবে না। রিজিক তো আল্লাহ দিবেন। আমার সময়কে হেফাজত করে, নামাজকে হেফাজত করে আমার কি করতে হবে? আয় রোজগারের ব্যবস্থা করতে হবে। বরকত তো কি দিবেন? লাখ লাখ টাকা কামাইলাম কিন্তু অসুখ বিসুখে শেষ, এটাকে বরকত হলো? কিন্তু কামাইলাম কয়েক হাজার টাকা, কোনো অসুখ বিসুখ নাই। হ্যাঁ, বেশি ক্ষুধা নাই পেটে, অল্প ক্ষুধা, বেশি কি নাই, শখও নাই, আবদারও নাই, বায়নাও নাই, বাস এইটা হলো কি বরকত। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই সমস্ত নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন।
দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। না, গুনাহ হবে না। এখানে আল্লাহ তাআলা মানে এখানে সব, হ্যাঁ মানে এখানে নির্দেশ, সব নির্দেশের দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয় না। এখানে আল্লাহ তাআলা এতক্ষণ যে নিষেধ করলেন, এই নিষেধাজ্ঞাটাকে ভেঙে দিলেন যে নামাজ যখন খুতবা দেয় তখন দৌড়াও, অন্য কোনো কাজ করবো না। যখন নামাজ শেষ এবার কি তোমরা ছড়িয়ে পড়ো, যার ইচ্ছা, যার যা ইচ্ছা তাই করো। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে এহরাম বাঁধা অবস্থায় খবরদার কোনো কি পশু কোনো কিছু শিকার করবে না। এরপরে আল্লাহ তাআলা কি বললেন যে ওয়াইজা হালাল তুম ফাস্তাদু, যখন হালাল হয়ে যাবা এহরাম খুলে ফেলবা, এবার তোমরা কি করো, শিকার করো। তার মানে শিকার করা ওয়াজিব হয় নাই, শিকার করো নির্দেশ দিয়েছেন। এখানে নির্দেশ দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের জন্য অবকাশ থাকলো, এখন শিকার করো, যা করো করো, হ্যাঁ অনুমতি আছে। আরো কোনো কারো প্রশ্ন আছে কিনা? এখানে এখানে জুমার সালাত উদ্দেশ্য, হ্যাঁ আজানটা থেকেই দৌড়ানো শুরু করতে হবে। আর বয়ান হোক আর না হোক, বয়ান হোক আর না হোক, আজান থেকে হলো নির্দেশনা শুরু। জি না, বয়ান তো খুতবার অংশ না, বয়ান হলো নসিহত, আরবিটা হলো খুতবা, আরবিটা হলো খুতবা। 5 ওয়াক্ত নামাজের আজান, ওই যে এই আজানের ওই যে স্বপ্ন দেখলো যে এরপরের থেকে শুরু, প্রথম হিজরি নবীজি হিজরত করে গেলেন না, ওই যে মশওয়ারা করলেন যে এরপরে যে স্বপ্ন দেখলেন নবীজির প্রথম হিজরিতেই, হিজরতের প্রথম বর্ষে এটা কি হয়, আরম্ভ হয়ে যায় 5 ওয়াক্ত নামাজের। হ্যাঁ খতিব সাহেব যখন মেম্বারে উঠে, মুয়াজ্জিন যখন আজান দেন, এই আজানের খতিবের দেওয়ার অনুমতি আছে, কিন্তু মুসল্লিদের আজানের উত্তর দেওয়া জায়েজ নেই। মনে মনে জবান চলবে না, অন্তরে অন্তরে দিতে পারবেন, কিন্তু শুধু খতিব দিতে পারবে জবাব, খেয়াল করেন। কিন্তু যারা শ্রোতা তারা এই আজান ঠোঁট বিলকুল কি লড়বে না, দিলে দিলে দিতে পারেন, কিন্তু আওয়াজ হবে না এবং ঠোঁটও লড়বে না, জিহ্বা লড়বে না। জি হ্যাঁ, এটা তো আলহামদুলিল্লাহ অনেক নূরুন আলা নূর, এটা তো অতিরিক্ত সব আলাদা হাদিসে আসছে। জি আরো কারো কি বলছিলেন জানেন? হ্যাঁ সুন্দর প্রশ্ন। অনেকে উমরায় যাবেন, যে বা আপনাদের আত্মীয় স্বজনরাও যাবে, জিজ্ঞাসা করতে পারে যে একটা হুজুরকে বইলে তো, তা আগাম জানিয়ে রাখেন, বলেন যে দরকার না, আমি শুনে আসছি হুজুরের থেকে, শুনেছি। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের তারাবির নামাজ যদি কেউ ইমামের সাথে শেষ পর্যন্ত থাকে সারা রাত নফলের সওয়াব। সুবহানাল্লাহ। তা মক্কা মদিনায় ইমামের সাথে কয় রাকাত পড়ি আমরা? বাস 10 রাকাতই। না এটা জরুরি না, কেউ পড়লে তো আলহামদুলিল্লাহ নূর, কিন্তু যদি না পড়ে, ইমাম 10 রাকাত পড়েছে, আমি মুক্তাদি, নবীজি বলছেন ইমাম যে কয় রাকাত পড়বে সেও যদি সেই কয় রাকাতই পড়ে শেষ পর্যন্ত থাকে, তাহলে সারা রাতের ইবাদতের সব। তাহলে আমি ইমাম, দোষ তো আমার নাই, দোষ হলে কার হোক, উনি 10 রাকাত পড়েছেন, আমার তো সব আমি পাবো। আমি 10 রাকাত ইমামের সাথে শেষ পর্যন্ত পড়লাম, বেতরে শরীক হলাম, বাস সারা রাত আমার কিসের সব পেলাম, নফলের সব। ব্যাপারটা বুঝতে পারছি, 10 টাকাতে পড়বেন, অতিরিক্ত 10 টাকা যদি কেউ পড়ে বাধা দিবেন না, পড়ুক না, উনি নফল হিসেবে হবে, এটা আদায় হবে। আচ্ছা এখন কথা হলো বিতির নামাজ, বিতির নামাজ তাদের সাথে আদায় করতে হবে কিনা। আমি গত জুমায় না কবে যেন বললাম, বিতির নামাজ আসলে কয় রাকাত? বিতির নামাজ সর্বসম্মতিক্রমে 3 রাকাত। আপনি ওদের কিতাব খুলে দেখেন কয় রাকাত, 3 রাকাতে। কিন্তু হাদিসে 5 রাকাত, 7 রাকাত, 1 রাকাত আছে না, কিন্তু 1 রাকাতের হাদিস বুঝে নেই যারা এগুলো নিয়ে কি করে বিতর্ক করে। মক্কা মদিনায় দেখবেন বিতির নামাজ 3 রাকাতই পড়ে, কিন্তু পার্থক্য হলো তাদের মধ্যে আমাদের মধ্যে, আমরা 1 সালামে 3 রাকাত পড়ি, আর তারা 3 রাকাতই পড়ে। ব্যাপারটা কি বুঝছেন? বিতির কিন্তু 3 রাকাত, তাদের পদ্ধতিগত একটু পার্থক্য। তারা হলো 2 রাকাতের পরে সালাম ফিরে, আমরা কি করি না,
তাদের যুক্তি হলো সালাম ফিরালে সব বেশি, কারণ সালাম ফিরাতে গেলে আত্মীয়তার পরে দরুদ শরীফে একটা সব পাবো, দোয়া মাসুরার সব, আবার সালামের সব, কত ফজিলত। আর আমরা বলি যে হজরত বিতির মানে হলো কি বিজোর, আর এক রাকাতে কোনো নামাজ নেই, বিদায় বেজোর হতে হলে আপনার কি করতে হবে, 3 রাকাত এক সালামে পড়তে হবে, আর দ্বিতীয় রাকাতে বৈঠকের হাদিসে আসছে বৈঠক করতে হয়, বিদায় বসতে হবে। 2 রাকাতের প্রথম বৈঠক, 4 রাকাত বা 3 রাকাত তলা নামাজের প্রথম বৈঠকে শুধু কি করতে হয়, আত্মীয়তা পড়তে হবে, বিদায় আমরা হাদিস অনুযায়ী চলতেছি। এই জন্য আমাদের তাদের কাছে আবদার ছিল সৌদির সরকারের কাছে, যে আমাদের নিয়ম অনুযায়ী যদি আপনারা পড়েন নামাজ, বিতরের নামাজ, আপনাদের নামাজ সহি হবে কিনা। তারা বলেছে যে হবে, কিন্তু অনুত্তম হবে, কেন যে সব থেকে মারুম হবে। আর আমাদের ফেকে হানাফি অনুযায়ী তাদের মতো নামাজ পড়লে আমাদের নামাজ হবে না। খেয়াল করেন, কেন আমাদের বিতির নামাজ কয় রাকাত পড়তে হয়, 3 রাকাত, কিন্তু কয় সালামে, মাঝখানে 1 সালাম দিলে শুধু 1 সালাম, বিতির নামাজ শুধু 1 সালাম হলে আমাদের 3 রাকাতের নামাজটা হলো না। তা আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আমাদের মতো করে পড়েন, আপনাদেরও হলো আমাদেরও হলো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের মতো পড়লে তো আমাদের নামাজটা কি হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু ওনারা মানেন নেই, যেহেতু মানেন নাই, এখন আমাদের কথা হলো ওকে, এখন তারা 3 রাকাত যেভাবে পড়ুক আপনি ওইভাবেই পড়বেন। নতুন করে আর ওই যে বিতির নামাজ পড়া বা তাদের সাথে শরিক না হওয়া, এমন ফিতনা করার কি নাই, জায়েজ নাই, দরকার নাই, কঠিন বিষয় কিন্তু এটি। তাদের ওলামারা ফতুয়া দেয় হানাফি মসজিদে নামাজ পড়লে খবরদার আমিন জোরে বলবে না। তাদের ফতুয়া আলেমদের, তাদের যারা একবারে নিখুঁত, যারা পিওর আলেম, তাদের ফতুয়া, যা আব্দুল্লাহ বিন বাজ, ইবনে উসাইমিন, হ্যাঁ, এনাদের ফতুয়া, আলবানী, আল্লামা আলবানী রাহিমাহুমুল্লাহ, এনাদের ফতুয়া হলো যে হানাফি মসজিদে নামাজ পড়লে রফে আদান করবে না, হানাফি মসজিদে নামাজ পড়লে আমিন জোরে বলবে না। কারণ হলো যে ওখানে তোমরা ফিতনা সৃষ্টি করবে, হ্যাঁ, কারণ ওখানে ফিতনা করা যাবে না, ফিতনা যেন সৃষ্টি না হয়। কিন্তু আমরা ওইটা পুরোটা উল্টো করে ফেলেছি একবারে, হ্যাঁ, এটা একটা ফ্যাশন। যে ওনারটা একটু শুনি, না দাঁড়িয়ে আসুন এক্ষণ থেকে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উনি বলছেন যে ঈশান নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি ইবাদতে সব, এটা হলো ফজিলত পাবেন, অরিজিনালটা পাবেন না। শুধু ফজিলতটা পাবেন, পুরস্কারটা পাবেন, কিন্তু অরিজিনাল একটা আছে না। আপনাকে মিষ্টি বিতরণের জন্য দিলাম, যে আপনি সবাইকে মিষ্টি বিতরণ করে দেন, দেওয়ার পরে সবাইকে একটা একটা করে দিয়েছেন, তা আপনাকে একটা মিষ্টি দিলাম আর 2টা অতিরিক্ত দিলাম, কেন, কি করছেন? একটা হলো অরিজিনাল আর একটা কি, ব্যাপারটাকে বুঝছেন? তাহলে আপনি যদি এই দুই নামাজ জামাতে পড়েন ফজিলত পাবেন, কিন্তু অরিজিনাল তাহাজ্জুদের সবটাকে আদায় হবে না। আব্দুল্লাহ বিন সালাম খ্রিস্টান ছিলেন, কি বলে, ইহুদি ছিলেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন আহলে কিতাব কেউ যদি মুসলমান হয় তাহলে তাদের ডবল সব, যে কোনো আমলের কি, আর অন্যরা মুসলমান হলে সিঙ্গেলে সিঙ্গেল। তাহলে এই হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আহলে কিতাব ছিলেন না, তাহলে তার সব কমে যায়। আর আব্দুল্লাহ সালাম তো কি আহলে কিতাব, তার ডবল সব, তার মর্যাদা বেশি না। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে আচ্ছা, দারুণ প্রশ্ন করেছো, কিন্তু আমার যে অরিজিনাল সবটাকে যদি এক পাল্লে দেওয়া হয়, আর আবু হুরায়রার যে ফজিলতটা আছে, ফজিলতের যে একটা কিঞ্চিত অংশ এক পাল্লায় দেওয়া হয়, তারটাই কি হয়ে যাবে, পারি হয়ে যাবে, বুঝছেন? তো এখানে প্রত্যেকটা আমলের একটা কি আছে, আসল সব আছে, আর একটা কি রয়েছে, একটা পুরস্কার, হ্যাঁ, একটা হলো আপনার এক্সট্রা সব রয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি? বসেন। জি, কিসের আজান? তাহাজ্জুদ? হ্যাঁ, দেওয়া হয় না, মানে কেন দেওয়া হয় না? এই তো এর আগেও মনে হয় বলেছিলাম, মক্কা মদিনায় যে আজান দেওয়া হয় তাহাজ্জুদের আজান, এইটা একটা হাদিস দেখাবেন যে এই আজানটা তাহাজ্জুদের হয়, একটা হাদিস শুধু দেখাবেন। একটা মৌজু হাদিসও নাই যে নবীর যুগে তাহাজ্জুদের সময় আজান দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু রমজান মাসে আজান হতো 2টি, শুধু রমজান মাসে। একটা হলো সাহারি খাওয়ার জন্য, বুখারীতে আছে, প্রথম আজান দেওয়া হতো এই জন্য যেন মানুষ ঘরে ফিরে সাহারিটা খেতে পারে, হাদিসে পরিষ্কার আছে, যেন ঘরে ফিরে কি করতে পারে। শুধু রমজান মাসে আজান দেওয়া হতো, অন্য মাসে আজান দেওয়ার একটা মৌজু হাদিস খুঁজে পাবেন না। আর এই হাদিসটাকে এক মাসের আমলকে এখন তো মুস্তাহিদরা যে গ্রহণ করে, আমাদের তো বলার কিছু নেই,
আমরা তো ফেকে হানাফিকে ফলো করি, ফেকে হানাফির আমরা কি বলতেছি, ব্যাখ্যা করতেছি। কিন্তু ফেকে হাম্বলি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু নবীজি রমজান মাসে হলে দিছেন তো দুইটা আজান, বিদায় সারা বছর চালু করা হোক। এই জন্য মক্কা মদিনায় কি সারা বছর চালু, বিদায় ওনাদের ইজতিহাদ, ওকে ঠিক আছে। কিন্তু আমাদের কথা হলো এরকম একটা হাদিস দেখান যে রমজান ছাড়াও নবীজি কয়টি আজান দিয়েছেন, দুটি আজান দিয়েছে, এমন কোনো হাদিস পাওয়া যায় না। ওই হাদিসটা হলো বুখারীর ভাষ্য অনুযায়ী, যেন লোকেরা যারা কিয়াম করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, তারা যেন কই চলে যায়, সাহারি খেয়ে আসে। জি, না বেদাত হবে না, কোনোভাবে বেদাত হবে না। এটা মুস্তাহিদের ইজতিহাদ কোনোদিন কি হবে না, বেদাত হবে না। জি বলেন। ওই যে আমরা ফেকে হানাফিকে ফলো করি। বাকি আমাদের দেশেও যদি কেউ আজান দেয় সাহারির সময়, আমরা তাকে মারহাবা সাধুবাদ জানাবো, আলহামদুলিল্লাহ। রমজান মাসে কি দেন, আজান দেন। কিন্তু যদি আজান দেওয়া শুরু হয় আফতাবদিনে, তাহলে মুয়াজ্জিনের চাকরি থাকবো, ফিতনা সৃষ্টি হবে না, মারাত্মক ফিতনা সৃষ্টি হবে। কিন্তু যদি সমাজ তৈরি হয়ে যায়, আজান দুইটা হবে, প্রথম আজানের সুর একরকম হবে। যেমন নবীজির যুগে কিন্তু আজান দুইটা দিত। তাহাজ্জুদের সময় হযরত বেলাল দিতেন, আর কি আপনার ফজরের সময় কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুইজনে দিতেন, একজনে দিতেন না। মানে একজন দিলে তো মানুষ কি হয়ে যাবে, মানে গুলে ফেলবে যে এখন কি করবো, সাহারি খাবো নাকি। তো এইরকম যদি দুইজন মুয়াজ্জিন ফিট করা যায়, যে আমাদের মুয়াজ্জিন সাহেব দেবে হলো কি সাহারির আজান, আর আরেকজন দেবে হলো কি, তাই আলহামদুলিল্লাহ দেন। কিন্তু এটা হবে না, সমাজে এটা মেনে নেবে না, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, দ্বীনি কথাগুলোকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা যারা যাচ্ছে, আমি এবং আলহাজ আলাউদ্দিন ভূঁইয়া সাহেব, উনি আমাকে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে আল্লাহ তাআলা হজ্জে উমরায়ে মাকবুলা নসিব ফরমান। আপনাদের জন্য আমি দোয়া করব, অবশ্যই দোয়া করব, এবং আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সফরকে কামিয়াব করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله তাফসীরের মজলিসকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, আপনার বান্দারা মূল্যবান সময়কে আপনার কিতাবের জন্য, কালামুল্লাহর জন্য ব্যয় করলেন। ইয়া আল্লাহ, এই সময়টুকুকে কিয়ামতের দিনে আমাদের নাজাতে জড়িয়ে বানিয়ে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করেন, ইখলাসের জীবন দান করেন, ইখলাসের জীবন দান করেন, আমলে সালেহের ইয়া আল্লাহ জীবন দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, হারামাইন শরীফাইনে জিয়ারত আমাদের সকলকে বারবার নসিব ফরমান। অনেক ভাই নিয়ত করেছেন, এখানে বসেছেন, আছেন তাফসীরের মধ্যে, সকলের নিয়তকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, সকলকে উমরায়ে মাকবুল নসিব ফরমান। অনেক ভাই রয়েছেন সামনে বড় হজে যাবেন, এখানে বসেছেন তাফসীরের মধ্যে, আপনার এই মেহমানদেরকে আপনি সুস্থ রাখেন। ইয়া আল্লাহ, সুস্থতার সাথে ইয়া আল্লাহ আপনার হজ্জে মাবরুর তাদেরকে নসিব ফরমান। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকেও বারবার নসিব ফরমান। রব্বুল আলামিন, আপনার হাবিবের সুপারিশ নসিব ফরমান, আপনার ওয়ালিদের সুপারিশ নসিব ফরমান, আপনার উলামায়ে কেরামের সুপারিশ আমাদের নসিব ফরমান। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। মাওলা, আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, বারবার রমজান লাভ করার তৌফিক দান করেন, সুস্থতার জীবন দান করেন, আমাদের আহলে বাইত ইয়া আল্লাহ স্ত্রী সন্তানদেরকেও দান করেন।
রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।